ফোন করেছো কেন? বলেছিলাম না আমাকে তুমি একদম এখন ডিস্টার্ব করবে না। দিদিভাই তুমি আমার কথাটা তো শোনো। এত রাত্রে কি দরকার পড়লো তোমার? তুমি কথাটা শুনলেই বুঝতে পারবে যে কেন আমি তোমাকে এত রাতে ফোন করেছি। কি হয়েছে বলবে তো? দিদিভাই ওদিকে সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ। এদিকে তো সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে? পাগলটা কি ওর বাবাকে কিছু? না না, অভি কিছু করেনি। তাহলে কি বুড়োটা আবার? না না, জামাইবাবু তো এখন তোমার হাতের পুতুল। তুমি যেমন নাচাবে তেমনই নাচবে, সেসব কিছু নয়। বেনি তাহলে কি বলবে একটু খুলে? দিদিভাই উজ্জ্বল আর শ্রাবন্তী বাড়িতে কেউ নেই। মানে কোথায় গেছে ওরা? আমি জানি না কোথায় বেরিয়েছে, কিন্তু আমি এখন দেখলাম যে ওরা দুজনেই বাড়িতে নেই। একটা কাজ যদি তোমাদের দিয়ে হয়, একটা কাজ তোমরা ঠিক মতো করতে পারো না। বারবার বলেছিলাম মধ্যে চোখে চোখে রাখবে, চোখে চোখে রাখবে, কিন্তু দিদিভাই তুমি বিশ্বাস করো, চেষ্টাটা যা হয়ে গেছে হয়ে গেছে। এখন আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। হ্যাঁ বলো। শ্রাবন্তকে ফোন করে বলো যে রাশি বাড়ি ফিরে এসেছে। কিন্তু রাশি তো বাড়ি ফেরেনি। আবার কেন বাজে কথা বলছো? যেটা করতে বলছো সেটা করো শুধু, ব্যাস। এর থেকে বেশি তোমাকে কিছু ভাবতে হবে না। ঠিক আছে, তাই করছি। রাশিকে ঠিক কতটা বিশ্বাস করা যায়? ও কি সত্যি কথা বলছে নাকি এখান থেকে পালানোর জন্য? আমি যা বললাম উনি কি সেটা বিশ্বাস করলেন? নিজেকে এখান থেকে ছাড়ানোর জন্য ওই কথাগুলো বলা ছাড়া আমার কাছে তো ওর কোনো উপায় ছিল না। উজ্জ্বল যে এতক্ষণ কি করছে কে জানে। এরপর আমাকে না পেলে তো থানা পুলিশ করবে। উজ্জ্বল, দির গাড়ি। কোথায়? কিন্তু সাবধানে। আই হোপ তুমি আমার সঙ্গে কোনো চালাকি করছো না। একটা কথা শুনে রাখো, তোমার কথাগুলো যদি ভুল প্রমাণিত হয় তাহলে তোমার কি হাল আমি করবো নিশ্চয়ই সেটা ভেবে দেখেছো। দেখুন আমার যা বলার ছিল আমি বলে দিয়েছি। এবার বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। একটা কথা মাথায় ঢুকিয়ে নাও রাশি, এই যে দড়িটা দেখছো এটা এখানেই থাকবে 1 মাস। 1 মাস সময় পাবে তুমি। এটাকে কথার কথা ভেবো না। 1 মাস পর তোমার সমস্ত কাজ সেরে তোমাকে এখানেই আসতে হবে। সেটা তো সময় বলবে। না 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 না, সময় কিচ্ছু বলবে না, কিচ্ছু বলবে না সময়। তুমি যদি ভেবে থাকো এখান থেকে বেরিয়ে গিয়ে সব কথা সকলকে বলে তুমি পার পেয়ে যাবে, তাহলে তুমি ভুল ভাবছো রাশি। শিষ্যার জালে তোমাকে পড়তেই হবে। ওনার কথায় তাল মিলিয়ে না চললে উনি আমাকে এখান থেকে যেতে দেবেন না। এখন উনি যেটা বলছেন সেটা চুপচাপ মেনে নেওয়াই ভালো। আমার কথা ছেড়ে দিলাম, কিন্তু দাদা ভাইকে যে এখান থেকে উদ্ধার করতেই হবে। কি ব্যাপার রাশি, নতুন কিছু প্ল্যান করার চেষ্টা করো না কিন্তু। এই অবস্থায় দাঁড়িয়ে নতুন কিছু প্ল্যান করার মতো কিছু নেই। আমি শুধু এই শেষ কটা দিন উজ্জ্বলের সঙ্গে ভালোভাবে কাটাতে চাই, ব্যাস। সে তুমি উজ্জ্বলের সঙ্গে যত ইচ্ছে সময় কাটো, আমার কিচ্ছু এসে যায় না। আই এম নট ইন্টারেস্টেড। কিন্তু একটা কথা শুনে রাখো, তোমার মুখ থেকে যদি একটা কথা বেরিয়েছে তাহলে কিন্তু তোমার জায়গায় এখানে উজ্জ্বল না না, আপনি উজ্জ্বলের কোনো ক্ষতি করবেন না। আমি তো কথা দিচ্ছি যে আমার বাইরে এইসব কথা আর কেউ জানতে পারবে না। কথাটা মনে থাকে যেন। মনে থাকবে। আমি আমার উজ্জ্বলের ভালোর জন্য অনেক কিছু করতে পারি। তোমাকে ছাড়ছি শুধুমাত্র রিক আর অপলা রায়ের প্রপার্টি নিজের নামে করে নিয়েছে। তাই তোমাকে ছাড়ার আমার কিছু শর্ত আছে।
ছোটকা ছোটকা আমার কথাটা শোনো ছোটকা, পুলিশে ইনফর্ম করো না, ওই ভদ্রমহিলা ডেঞ্জারাস ছোটকা। শোনো ছোটকা, আমি একটা কাজ করছি, আমি রাশির খোঁজ পেলে আমি তোমাকে জানাচ্ছি, আর তুমি আগে খোঁজ পেলে তুমি আমাকে জানাও, ঠিক আছে? আমি রাখছি, পরে করছি। হ্যাঁ ঠিক ঠিক। উজ্জ্বল, উজ্জ্বল ওই দেখো। এত রাতে বাড়িতে আলো জ্বলছে, চলো তো দেখি। চলো চলো চলো। হ্যালো, কি তুমি সত্যি বলছো? এটা আবার তোমাদের নতুন কোনো চাল না তো? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ এখনই আসছি, ঠিক আছে। সাথী কে ফোন করেছিল? বৌদি ভাই ফোন করেছিল, বলছে রাশি নাকি বাড়ি ফিরে এসেছে। রাশি বাড়ি ফিরে এসেছে? বাট এটা তোমার বৌদি বললেন। শ্রাবন্তী, উনি তো সবসময় আমাদেরকে মিসগাইড করেন, এবার যদি মিথ্যে কথা বলেন তাহলে? আরে বৌদি ভাই রাশিকে নিয়ে মিথ্যে কথা বলে লাভটা কি? দেখো উজ্জ্বল, আমরা তো এমনিতেও রাশিকে খুঁজে পাইনি। একবার চলো না আমরা বাড়ি গিয়ে দেখি, যদি না পাই তাহলে আমরা আবার এখানে চলে আসবো। কি হলো? চলো 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 সামনে চলো চলো। কি শর্ত? রিককে তুমি আমার কাছে পৌঁছে দেবে, সেই জন্য তোমাকে ছাড়ছি, এটা ঠিক। কিন্তু অপলা রায়ের প্রপার্টি তোমার নামে হবে, তার জন্য তোমাকে আমি কেন ছাড়বো? আপনি আপনি ঠিক কি বলতে চাইছেন একটু পরিষ্কার করে বললে আমার বুঝতে সুবিধা হয়। খুব সিম্পল, বেশি কিছু চাইছি না। অপলা রায়ের এন্টায়ার প্রপার্টি তুমি আমার নামে লিখে দিতে পারছি। বড্ড লোভ তোমার, তাই না মিসেস ভাদুরী? এই লোভের জন্য একটার পর একটা মানুষকে তুমি ঠকিয়ে যাচ্ছ। একদিন দেখবে এই লোভই তোমায় শেষ করে দেবে। কি ব্যাপার রাশি, একটা সিম্পল কথা এত সময় লাগে ভাবতে? না, আমি ভাবছিলাম যে আমি আপনার শর্তটা মেনে নেব, কিন্তু তার বদলে আমার একটা শর্ত আপনাকে মানতে হবে। তুমি আমায় শর্ত দেবে যেটা আমায় মানতে হবে? কিছু পেতে গেলে কিছু তো দিতেই হয়, তাই না? আর যদি আপনি না মানেন তাহলে মায়ের সমস্ত প্রপার্টি আমি আপনার নামে ট্রান্সফার করব না। হ্যাঁ, আপনি চাইলে আমাকে এক্ষুনি এখানে মেরে ফেলতে পারেন। রাশিকে শেষ করে ফেললে তো অপলারার প্রপার্টির ওই হিউজ অ্যামাউন্ট আমার কাছে আর আসবেই না। তাহলে আর এতদিন সিদ্ধার্থকে বাঁচিয়ে রেখে আমার কী লাভ হলো? না না, রাশি কি বলতে চাইছে আমাকে শুনতেই হবে। কি শর্ত তোমার? উজ্জ্বলের কোনো ক্ষতি তো আপনি করতে পারবেনই না, তার সাথে আমার পরিবারের কারোর কোনো ক্ষতি আপনি করবেন না। রাশি, তুমি এত বোকা আমি জানতাম না। শীর্ষাকে শর্ত দিচ্ছ আর ভাবছো শীর্ষা তোমার কথাগুলো মেনে নেবে আর তোমার কথা রাখবে? একবার অপলারায় প্রপার্টির সমস্ত টাকা আমার হাতে চলে আসুক, তারপর দেখো তুমি আর তোমার ফ্যামিলির কি হাল করিয়া। কি হলো, শর্তটা কি একটু বেশি কঠিন হয়ে গেল? না না, তুমি তোমার কথা রাখো, আমি আমার কথা রাখবো। কিন্তু একটা কথা শুনে রাখো রাশি, সময় তোমার কাছে ঠিক 1 মাস, আর এই 1 মাসের মধ্যে আমার কাছে মর্টগেজ থাকবে তোমার উজ্জ্বলের প্রাণ।
যদি জেগে যায় ঘুমোক একটু। জেগে থাকলে তো একবারের জন্যও নিজের কথা ভাববে না। থাক ঘুমুক। তুমি পাল্টাবে না আমি জানি, হাজারবার বললেও তোমার মন যেটা বলবে তুমি ঠিক সেটাই করবে। কিন্তু আমার সাথে এত লুকোচুরি কেন রাশি? কেন? কাল ওভাবে পাগলের মতন খুঁজেছি তোমায়, কোথায় ছিলে, কি করছিলে, কিচ্ছু বলনি। জানি জানতে চাইলেও এর উত্তর পাবো না, কিন্তু এই পুরো বিষয়টার কারণটাও তো বুঝতে পারছি না আমি। তোমার কি মনে হয় আমি জানলে টেনশন করব? সেটা তো আমি না জেনে আরো বেশি করছি। নাকি তুমি আমাকে ভরসাই করতে পারছো না রাশি? না না না, এসব কি উল্টোপাল্টা ভাবছি আমি? যে আমাকে ভালোবেসে এত কষ্ট পেয়েছে, যে নিজের লাইফের পরোয়া না করে আমাকে বিপদের মুখ থেকে বাঁচিয়েছে, আমি তাকে এত বোঝো তুমি, আর এটা বোঝো না যে তোমার কিছু হয়ে গেলে আমি বাঁচব না। এ তো অনেক বেলা হয়ে গেছে রাশি। টায়ার ঠিকই, কিন্তু এত বেলা পর্যন্ত তো কখনো। আচ্ছা, ওর কি শরীর টরীর খারাপ হলো নাকি? না, থ্যাংক গড সব ঠিক আছে। I love you. I love you a lot, Rashi. তুমি আজ বেরোবে না? কি গো বলছি, তুমি আজ বেরোবে না? কিছু বলছো? হ্যাঁ বলছি তো, অনেকক্ষণ ধরেই বলছি। আমি জিজ্ঞেস করছি তুমি আজকে বেরোবে না? না, এখন বেরোবো না। আসলে ফাইলটা একটু ভালো করে দেখতে হবে, কেসটা অনেক দিন ধরে আটকে পড়ে আছে। তো বেরোবে না মানে বাড়িতেই লাঞ্চ করবে? আগে বলনি কেন দীপ? আমি তো কিছুই জানি না। আমি তোমার পছন্দ মতো সব সেই দায়িত্ব কর্তব্যবোধ কি ওর আছে? তুমি কি মনে করো এই যে সকাল থেকে খাইনি, চাইনি পর্যন্ত বাবু? তাহলে সত্যি সকাল থেকে শুধু এক কাপ তোমরা খেয়ে চলেছে। কি মুশকিল, দুজনে মিলে যত যাও এখান থেকে যাও। তোমরা থাকলে আমার কাজ হবে না। ভাই কিরম তাড়িয়ে দিচ্ছে আমাদের। আচ্ছা, এরকম করলে শরীর খারাপ হবে না বলো? শুধু চা খেয়ে যাচ্ছে, কিচ্ছু জল খাবার কথা বাদ দাও, চলো আমরা ব্রেকফাস্ট রেডি করে ফেলি। হ্যাঁ মিস্টার ভাদুড়ি, এই অসময়ে তোমায় ডিস্টার্ব করলাম? না না না, কি বলছেন বলুন। মানে ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট এবং একটু প্রাইভেট। আপনি নিশ্চিন্তে আমাকে বলতে পারেন। দেখো, আমি একটা উইল করব। না না, ভালো কথা। আমি নিজে আসবো আপনার বাড়িতে, আপনি কোনো চিন্তা করবেন না। না, বাড়িতে নয়। আমি বললাম না, ব্যাপারটা একটু প্রাইভেট, গোপনীয়। আমরা বাইরে কোথাও মিট করব। ঠিক আছে, নো প্রবলেম। আপনি বলুন না কখন কোথায় যেতে হবে। দেখো, ডেট আর টাইমটা আমি তোমাকে SMS করে দেবো, তুমি শুধু ঠিকানাটা লিখে নাও।
ওকে ওকে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি ঠিক চলে যাব। থ্যাংক ইউ ডি, থ্যাংক ইউ। ছাড়ছি। শোনো না, আমি একটু বেরোবো। বেরোবে? হ্যাঁ। বেরোবে মানে তুমি তো এইমাত্র বললে বেরোবে না। আরে ওই যে ফোন এলো আর ওর প্ল্যান চেঞ্জ। তুমি যেখানেই বেরোবে আগে খাবে তারপরে বেরোবে, ব্যাস এটাই আমি বলি। ঠিক আছে, সময় হলে দেখছি। এই দেখো আমি ডালটা বসিয়ে এসেছিলাম। দাঁড়া, আমি ভাই তুমি এখানে রেডি করো, আমি এক্ষুনি আমি আসছি। দাঁড়া দিদি, শোন, তোকে না কয়েকদিন ধরে একটা কথা বলবো ভাবছিলাম, বলা হয়ে উঠছে না। কলকাতা থেকে ফিরে আসার পর না পূজা বেশ মানে খুব ভালো হয়ে গেছে। মানে আই মিন ওর বিহেভিয়ার একটা সুন্দর চেঞ্জ হয়েছে। আগে যেরকম একটা কিরম অদ্ভুত অদ্ভুত কথা বলতো না, এখন আর সেরকম বলে না, মানে অনেকটাই কমে গেছে। কলকাতায় যা হয়েছে সেটা যদি জানতো। কি হয়েছে? তুই তো আমাকে কিছু বলিসনি। সে অনেক লম্বা গল্প, বলতে সময় লাগবে। আরে তাই বলে তুই আমাকে পূজা, পূজা কি হলো? তুমি কোথাও বেরোচ্ছ? হ্যাঁ, একটু বেরোচ্ছি। কোথায় যাচ্ছ? এই দেখো, সবসময় তোমাকে বলে বেরোতে হবে কোথায় যাচ্ছি। না তা নয়, তুমি তো জেনারেলি কোথাও গেলে আমাকে বলো, তাই জিজ্ঞেস করলাম। এনিওয়েজ আই এম সরি যদি তোমাকে বিরক্ত করে থাকি। এই দেখো, এবার কিন্তু তুমি আমাকে ভুল বুঝছো। আমি একেবারেই সেটা মিন করি। আমার একটা কাজ আছে তাই বেরোতে হচ্ছে। আসছি না। বাবা, আপনি বেরোচ্ছেন? হ্যাঁ রে মা, কেন? না মানে না খেয়ে বেরোতে নেই, আপনি কিছু খেয়ে যান, জল খাবারটা রাখা আছে। দেখলে শীর্ষা, মেয়ের আমার সব দিকে খেয়াল আছে। অভিটা সত্যিই খুব ভালো বউ পেয়েছে। আজ ওকে দেখে আমার মার কথা মনে পড়ে গেল। আমার মাও ঠিক এমনি না খাইয়ে আমাকে কিছুতেই বাইরে যেতে দিতেন না। তারপরে শ্রীমতীও তাই করতো। তারপরে আর তুমি কি আমাকে ব্লেম দিচ্ছ? দেখো, সবাই তো সব পারে না, না? আমি ঠিক আবার কিছুই করি না। পারেন না? হ্যাঁ, হাতে হয়তো করি না, কারণ তুমি তো জানো আমি এসব সংসারের কাজকর্ম ঠিক করতে পারি না। আমি ওর টাইপের নই। আর যার যেটা কাজ, ওর ঘুমিয়েটাই আলাদা। ও তো সব পারবে। আমার পক্ষে তো না না না, তুমি আমাকে ভীষণ ভুল বুঝছো। আমি তোমাকে কোনো দোষারোপ করছি না। তুমি তোমার জায়গায় একদম ঠিক আছো। আমি শুধু বলছি যে ওকে দেখে আমার মার কথা মনে পড়ে গেল। বুঝলি মা, ঠিক এরকম ভাবে সবাইকে ভালোবেসে সংসারটাকে ধরে রাখবি মা। আপনার আশীর্বাদ পেলে আমি সব পারবো বাবা। আমার আশীর্বাদ সব সময় তোর সঙ্গে আছে। বাবা, খেতে চলুন, অনেক দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ মা, হ্যাঁ যাবো। আমি যাচ্ছি, খেয়েই বেরোবো। চল মা। না, পুরোর ভাবগতিক তো ঠিক লাগছে না। কি হলো হঠাৎ? কিছু একটা তো গন্ডগোল হচ্ছেই। না, নজর রাখতে হবে।